আজকে আমরা থার্ড চ্যাপ্টার স্টার্ট করব। আমাদের থার্ড চ্যাপ্টারটার নাম হচ্ছে পিরিয়ডিক প্রপার্টিজ অফ এলিমেন্টস অ্যান্ড কেমিক্যাল বন্ডস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা এই চ্যাপ্টারটা আজকে স্টার্ট করব। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং এখান থেকে তোমার বোর্ড কোশ্চেনে প্রায় সময় 2 or 3 ক্রিয়েটিভ কোশ্চেন থাকে। ম্যাক্সিমাম টাইমই হচ্ছে 2টা ক্রিয়েটিভ কোশ্চেন এখান থেকে থাকে। আর আজকে আমরা যে টপিকসগুলো নিয়ে ডিসকাস করব সেগুলো হচ্ছে তোমার ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস বেসড অন ইলেকট্রনিক কনফিগারেশন, দেন ট্রানজিশন মেটাল, ইনার ট্রানজিশন মেটাল and related discussion. ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো সেকেন্ড টপিক হচ্ছে ট্রানজিশন মেটাল, ইনার ট্রানজিশন মেটাল অ্যান্ড রিলেটেড ডিসকাশন, অ্যান্ড থার্ড টপিকস হচ্ছে আজকে তোমার ডিটারমিনেশন দ্য পজিশন অফ এলিমেন্টস ইন পিরিয়ডিক টেবিল। সো এই তিনটা টপিক নিয়ে আজকে আমরা ডিসকাস করব মেইনলি। The first যদি introduction আসে এই চ্যাপ্টারে, so each element has its own physical and chemical properties. তোমরা জানো আমাদের যে পিরিয়ডিক টেবিল আছে সেই পিরিয়ডিক টেবিলের each elements এর তোমার স্পেসিফিক কিছু ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিস আছে। The properties of two elements can never be exactly same. এখানে কিছু না কিছু ডিফারেন্ট প্রপার্টি কিন্তু থাকবেই। তুমি যদি সেম গ্রুপেও এটাকে ডিসকাস করো তখন তুমি কিন্তু খেয়াল করবা সেম গ্রুপের এলিমেন্টস গুলোর ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টিস এর মধ্যে কিছু ডিফারেন্স আছে, বাট তারপরও এখানে কিছু সিমিলার প্রপার্টিস থাকে। আর এগুলোর উপর বেস করে কিন্তু এই এলিমেন্টস গুলোকে তোমার এই পিরিয়ড এন্ড গ্রুপে এদেরকে তোমার ডিভাইড করা হয়েছে। আর যে এলিমেন্টস গুলোর তোমার সিমিলার প্রপার্টিস থাকে আর কি, so such similar elements can be arranged in a table where elements of most of the same properties are divided into group one by one. তো অ্যাকচুয়ালি যখন তোমার এই পিরিয়ডিক টেবিলটা এস্টাবলিশ করা হয় তখন ডিফারেন্ট প্যারামিটার উপর বেস করে এগুলোকে তোমার ট্রাই করা হয়েছিল। ফার্স্ট কিন্তু তোমার অ্যাটমিক ম্যাসের উপরে ডিপেন্ড করে তোমার পিরিয়ডিক টেবিলে এলিমেন্টস গুলোকে অ্যারেঞ্জ করার ট্রাই করা হয়েছিল এবং তখন যে প্রবলেমগুলো অ্যারাইজ করেছিল তার মধ্যে তোমার দুইটা এলিমেন্ট ছিল, একটা হচ্ছে তোমার আর্গন আর একটা হচ্ছে তোমার পটাশিয়াম। আর্গনের অ্যাটমিক মাস তোমরা কেউ কি জানো আর্গনের অ্যাটমিক মাস কত? না, এটা হচ্ছে অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক মাস হচ্ছে 39.95 94895 সেম। আর তোমার পটাশিয়াম হচ্ছে 39.1। তো এখানে আমরা যদি অ্যাটমিক মাসের যে সিরিজ সে অনুযায়ী আমরা যদি এগুলোকে ডিস্ট্রিবিউট করি তাহলে কিন্তু পটাশিয়ামের পজিশনটা আগে হওয়ার কথা, তাই না, বিফোর আর্গন। বাট এখানে আর্গনের পজিশনটা কিন্তু পটাশিয়ামের আগে। তাহলে এখানে কিন্তু তাদের যে অ্যাটমিক ম্যাস ওই অনুযায়ী এদেরকে তোমার পজিশনটা দেওয়া যায় নাই পিরিয়ডিক টেবিলে। এখানে একটু প্রবলেম ক্রিয়েট হয়, কারণ ওখানে পটাশিয়ামকে যদি আমরা গ্রুপ 18-এ পজিশনটা দেই, তাহলে গ্রুপ 18-এর কোনো এলিমেন্টস এর সাথে তার ফিজিক্যাল বা কেমিক্যাল প্রপার্টি গুলো ম্যাচ করে না, বাট আর্গন এটা করে। তো এটা একটা প্রবলেম অ্যারাইজ করলো। আর দুটো এলিমেন্ট ছিল, সেটা হচ্ছে তোমার টেলোরিয়াম এন্ড আয়োডিন। তোমার টেলোরিয়ামের অ্যাটমিক মাস হচ্ছে 127, টেলোরিয়াম হচ্ছে 127 আর আয়োডিন হচ্ছে 126.9।
তাহলে এখানেও কিন্তু অ্যাকচুয়ালি আমাদের আয়োডিনের পজিশনটা আগে হওয়ার কথা, দেন হচ্ছে টেলোরিয়াম। বাট আমরা এখানে দেখলাম যে তোমার গ্রুপ 16 যে এলিমেন্টস গুলো আছে তার সাথে তোমার আয়োডিনের প্রপার্টির কোনো সিমিলারিটি নাই, তাই এটাকে গ্রুপ 17 দেওয়া হলো আর টেলোরিয়ামকে গ্রুপ 16 দেওয়া হলো। তাহলে এখানেও কিন্তু তাদের যে অ্যাটমিক ম্যাস এটার উপর বেস করে তাদের পজিশনটা দেওয়া গেল না। এরকম সেভারাল অ্যাটমস এর পর তোমার দেখা গেল যে অ্যাকচুয়ালি তোমার তাদের যে অ্যাটমিক নাম্বার আর ইলেকট্রনিক কনফিগারেশন তার উপর বেস করে যদি আমরা তার পজিশনটা ডিটারমাইন করি তাহলে সেটা সবচেয়ে ভালো হয়। সো তোমার in 1869 the Russian scientist Mendeleev perioded a law known as the periodic law. Later the modern periodic formula was published based on electronic configuration. So আমাদেরকে এই চ্যাপ্টারের শুরুতেই এখানে যে মডার্ন পিরিয়ডিক ল আছে সেটা কিন্তু আমাদের পড়তে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন সময় আসে। রাইট ডাউন দ্য মডার্ন পিরিয়ডিক ল। পিরিয়ডিক লটা হচ্ছে দ্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস of the elements rotate periodically as their atomic number increases. So atomic number increase করার সাথে সাথে তাদের যে ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টি সেগুলো তোমার রোটেট করে চেঞ্জ হয় periodically. Later, on the basis of electronic configuration, the scientists accumulated a periodic table called the long periodic table or Bohr table, যেটা এখন আমরা ইউজ করি অ্যাকচুয়ালি। the basis of modern periodic table ওইটা আমাদের জানতে হবে এটার বেসিসটা কি। the foundation for the periodic classification of elements in modern periodic table is the atomic number and electronic configuration of the element. So actually আমরা যদি ইলেকট্রনিক কনফিগারেশন উপর বেস করে তাদের গ্রুপে পজিশনটা ডিটারমাইন করি তখনই এক্স্যাক্টলি সেগুলোকে তোমার যার যার কেমিক্যাল প্রপার্টি অনুযায়ী তোমাকে পজিশনটা দেওয়া যায় পিরিয়ডিক টেবিলে। আমাদের মডার্ন পিরিয়ডিক টেবিলের বেসিসটা হচ্ছে মেইনলি ইলেকট্রনিক কনফিগারেশন। তারপর কিছু অ্যানোমালি আছে, কিছু ডেভিয়েশন আছে, কিছু কিছু এলিমেন্টস তুমি এই চ্যাপ্টার পড়ার সময় দেখবা যে অ্যাকচুয়ালি ইলেকট্রনিক কনফিগারেশন যেরকম হওয়ার কথা সেটা হচ্ছে না, কিছু ডিফারেন্ট ইলেকট্রনিক কনফিগারেশন এখানে পাওয়া যাচ্ছে। এটাও অ্যাকচুয়ালি তাদের কেমিক্যাল এবং ফিজিক্যাল প্রপার্টির উপর বেস করে এই টাইপের ইলেকট্রনিক কনফিগারেশন গুলো তোমার লেখা হয়েছে। So in the modern periodic table, the elements are divided into period and groups. Currently, there are 7 period and 18 groups. The periods are divided into first, second, third, fourth, fifth, sixth, and seventh period. Our groups are divided into 1 to 18. Actually, তোমরা যদি previous periodic টেবিলটা দেখো সেখানে গ্রুপ নাম্বারগুলো অ্যাকচুয়ালি এইভাবে ছিল 1A, 2A, দেন মাঝখানে ছিল তোমার 3B, 3B থেকে একদম 2B পর্যন্ত আর কি। দেন আবার হচ্ছে 3A, 4A, 5A, দেন হচ্ছে 6A, 7A, and 0। এইভাবে পিরিয়ডিক টেবিলগুলোর নাম্বারিং করা হয়েছিল গ্রুপগুলোকে। এখন এভাবে এ আর বি এই গ্রুপগুলো অ্যাকচুয়ালি এখন আর লেখা হয় না, এখন সরাসরি 1 থেকে 18 পর্যন্ত এগুলোকে ক্লাসিফাই করা হয়। এখানে এইগুলো ছিল হচ্ছে তোমার সব গ্রুপ 1 থেকে গ্রুপ 2, আর ছিল গ্রুপ 13 থেকে গ্রুপ 18 পর্যন্ত সবগুলো এ। অ্যাকচুয়ালি এস ব্লক এন্ড পি ব্লক এলিমেন্টস গুলো হচ্ছে এ। তোমার যে এস ব্লক এলিমেন্টস আর পি ব্লক এলিমেন্টস গুলো হচ্ছে তোমার গ্রুপগুলো ডিফাইন করা হয়েছিল এ দিয়ে, আর ডি ব্লক এলিমেন্টস গুলোর গ্রুপগুলোকে ডিফাইন করা হয়েছিল তোমার বি দিয়ে।
এখন এই কমপ্লিকেশনটা রাখা হয় না, এখন সিম্পলি 1 to 18। এখানে একটা পিরিয়ডিক টেবিলের পিকচার দেওয়া আছে। দেন আমরা চলে যাব ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস অ্যাকর্ডিং টু their electronic configuration or on the basis of their electronic configuration. So তাদের ইলেকট্রনিক কনফিগারেশনের উপর বেস করে আমরা অ্যাকচুয়ালি 4টা ব্লকে এলিমেন্টস গুলোকে ডিভাইড করেছি। সেগুলো হচ্ছে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এন্ড এফ ব্লক। এই 4টা ব্লকে তোমার এলিমেন্টস গুলোকে ডিভাইড করা হয়েছে এবং দিস ডিভিশন ইজ বেসড অন দ্য নেম অফ অরবিটাল which receive the valence electron or last electron. So last ইলেকট্রনটা তোমার যে অরবিটালে এন্টার করে ফুল অরবিটালের নেম অনুযায়ী এই ব্লককে এলিমেন্টস গুলোকে ডিভাইড করা হয়েছে। আমরা ফার্স্টে চলে যাব হচ্ছে এস ব্লক এলিমেন্টস। Elements in which the last electron enters the s orbital or their respective outermost shell are called s block elements. These are present in the left part of the periodic table in group 1A and 1B or group 1 and 2 in modern periodic table. And electronic configuration of valence shell is NS1 to 2. আর এস ব্লক এলিমেন্টস গুলোকে আমরা কিভাবে ডিফাইন করি? এদের আলাদা কোনো নেম কি আছে? কেউ বলতে পারবা? এস ব্লক এলিমেন্টস এর আদার্স নেম? Alkali metals, রাইট, অ্যালকালি মেটালস এন্ড alkaline earth metals. রাইট, অ্যালকালাইন আর্থ মেটালস। এই দুইটা নাম এখানে আছে। গ্রুপ যদি সেটা NS1 ইলেকট্রনিক কনফিগারেশন হয় এস ব্লক এলিমেন্টস, সেটা হচ্ছে অ্যালকালাইন মেটাল, আর যদি NS2 হয় অ্যালকালাইন আর্থ মেটাল। The elements in group 1 elements গুলো হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, potassium, rubidium, cesium, and francium. And these elements are called alkali metals. The general form of the electronic configuration of each alkali metal is NS1. এটা হচ্ছে তাদের তোমার general electronic configuration. And metals of group 1 are highly তোমার active. Group 1 এর যে এলিমেন্টস গুলো আছে এগুলো highly reactive and active, যেটা বর্ণনা কারণ therefore these elements react directly with water to form strong alkalis, এবং রিঅ্যাকশনটা অ্যাকচুয়ালি এত স্ট্রংলি ফর্ম করে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার কিন্তু ওখানে ফ্লেম তৈরি হয়ে যায়। These are called alkali metals. For example, এখানে সোডিয়ামের সাথে ওয়াটার একটা রিঅ্যাকশন দেওয়া আছে। সো সোডিয়াম যখন তোমার ওয়াটারের সাথে রিঅ্যাকশন করবে তখন ওয়াটারের যে হাইড্রোক্সাইড পার্টটা আছে, ওয়াটারের কিন্তু দুটো পার্ট, একটা হচ্ছে H+ আর একটা হচ্ছে হাইড্রোক্সাইড পার্ট। এই হাইড্রোক্সাইডের সাথে সোডিয়াম রিঅ্যাক্ট করে সেখান থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড ফর্ম করে আর সাথে এখানে হাইড্রোজেন গ্যাস প্রডিউস করে, এবং রিঅ্যাকশনটা হচ্ছে এক্সোথার্মিক রিঅ্যাকশন। এখানে প্রচুর তোমার হিট প্রডিউস হয়। Like all alkali metals, sodium is very soft. Maximum তোমার alkali metal গুলো হচ্ছে soft. A fresh surface which can be exposed by cutting the sample exhibits a luster that is quickly lost as the sodium react with air. So actually এখানে এই মেটাল গুলো তোমার যেহেতু হাইলি রিঅ্যাক্টিভ, শুধু ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে তা না, এটা কিন্তু অক্সিজেনের সাথেও রিঅ্যাকশন করে ফেলে। তুমি সোডিয়াম মেটাল নাও, সোডিয়াম মেটাল এটা কিন্তু অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে ফেলবে। তো সোডিয়াম অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে কি ফর্ম করবে? সোডিয়াম অক্সাইড, তাই না? তো এই সোডিয়াম অক্সাইডটা কিন্তু আবার তোমার কার্বন ডাইঅক্সাইডের সাথে রিঅ্যাকশন করে এখান থেকে সোডিয়াম কার্বনেট ফর্ম করে ফেলবে।
সো এখানে সোডিয়াম কার্বনেটের একটা হোয়াইট ক্লাস্টার তৈরি হয়। এটা তৈরি হওয়ার ফলে কিন্তু সোডিয়ামের যে রিঅ্যাক্টিভিটি সেটা কিন্তু আর থাকে না আউটার সাইড পার্টের। তখন এটার আউটার সাইডটা ওখান থেকে কাট করে সরিয়ে ফেললে কিন্তু ভেতরে তুমি একদম পিওর সোডিয়ামটা পাবা, যেটা হাইলি রিঅ্যাক্টিভ। আর আরেকটা জিনিস তোমাদেরকে জিজ্ঞেস করছি, গ্রুপ 1 এর মেটাল গুলো এগুলো কি হাইলি ইলেকট্রো পজিটিভ আর হাইলি ইলেকট্রো নেগেটিভ, কোনটা? স্যার আবার একটু বলা যাবে কোশ্চেনটা? গ্রুপ 1 এর মেটাল গুলো এগুলো কি হাইলি হুম। ইলেকট্রো পজিটিভ আর হাইলি ইলেকট্রো নেগেটিভ, কোনটা হবে? হাইলি ইলেকট্রোপজিটিভ। Electropositive. ইলেকট্রো পজিটিভ। এরা কিন্তু খুব রিঅ্যাকশনের সময়, যে কোনো রিঅ্যাকশনের সময় সে কিন্তু ইলেকট্রন আসলে কি করতে চায়, ডোনেট করতে চায়, তাই না? আর তাদের যে অ্যাকচুয়ালি আউটার মোস্ট ইলেকট্রনিক কনফিগারেশনের তোমার যে আউটার মোস্ট লেভেলের যে ইলেকট্রনিক কনফিগারেশন সেটা কিন্তু NS1। সো সে তার এই লাস্ট ইলেকট্রনিক শেলের এই সিঙ্গেল ইলেকট্রনটা ইজিলি ডোনেট করে তোমার প্রিভিয়াস এনার্জি লেভেলের ইনার গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটেন্ড করতে চায়, যেটা হচ্ছে মোস্ট স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। ঠিক আছে, দেন আমরা চলে আসি গ্রুপ 2 এর এলিমেন্টস। দ্য এলিমেন্টস ইন গ্রুপ 2 এগুলো হচ্ছে তোমার বেরিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম and radium are called alkaline earth metals. The general electronic configuration হচ্ছে NS2. এটা গ্রুপ 2 এর এলিমেন্টের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন। and alkaline earth metal এগুলোকে আমরা যেহেতু বলছি গ্রুপ 2 এর এলিমেন্টস are found in soil components and these metals react with water to form base. এই গ্রুপ 2 এর এলিমেন্টস গুলো তোমার highly reactive but not greater than group 1. গ্রুপ 1 এর মেটাল গুলো থেকে এগুলো একটু লেস রিঅ্যাক্টিভ, বাট এগুলো যথেষ্ট তোমার রিঅ্যাক্টিভিটি আছে। এগুলো কিন্তু খুব ইজিলি ওয়াটারের সাথে বেস ফর্ম করে, ওয়াটার থেকে H+ অর হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে যখন রিঅ্যাকশন করে। For example, metal compounds such as calcium carbonate and silicates are one of the elements in the soil. Actually এগুলোকে আমরা কেন অ্যালকালাইন আর্থ মেটাল বলছি, তুমি যদি সয়েলের কিছু কম্পোনেন্ট দেখো সেখানে ক্যালসিয়াম কার্বনেট, সিলিকেট এগুলো থাকে। আর সেখানে যেহেতু ক্যালসিয়াম আছে, ক্যালসিয়াম কিন্তু গ্রুপ 2 এর একটা এলিমেন্টস। ক্যালসিয়াম মেটাল রিঅ্যাক্ট উইথ ওয়াটার টু প্রোডিউস অ্যালকালি। সো ক্যালসিয়াম যখন তোমার ওয়াটারের সাথে রিঅ্যাকশন করবে তখন সে হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ফর্ম করবে, আর সাথে হচ্ছে হাইড্রোজেন গ্যাস প্রডিউস করবে। তবে এই রিঅ্যাকশনটা এত ইজিলি হয় না, এটা কিন্তু ওয়াটারটা একটু ওয়ার্ম করা লাগে, একটু তোমার নর্মাল টেম্পারেচার থেকে একটু হাই টেম্পারেচার লাগে রিঅ্যাকশন করার জন্য। কিছু এই গ্রুপ 2 এর মেটালের পিকচারও দেওয়া আছে, যেমন এটা হচ্ছে বেরিয়াম, এটা ম্যাগনেসিয়াম, এটা ক্যালসিয়াম, বেরিয়াম, স্ট্রনসিয়াম, এগুলো পিকচারগুলো এখানে দেওয়া আছে। The alkaline earth metals include barium, magnesium, calcium, strontium, and barium. Strontium and barium react with air and must be stored in oil. So এগুলো গ্রুপ 2 এর যে মেটাল গুলো আছে, গ্রুপ 2 এর মেটাল গুলোর ক্ষেত্রে তুমি যত সেম গ্রুপে টপ থেকে বটমের দিকে যাবা, এদের রিঅ্যাক্টিভিটি কি ইনক্রিজ করবে আর ডিক্রিজ করবে, কে বলতে পারবা? গ্রুপ 2 এর এলিমেন্টস গুলোর ক্ষেত্রে আমরা যদি টপ থেকে বটমের দিকে যাই তাহলে রিঅ্যাক্টিভিটি কি হবে, ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে? ইনক্রিজ করবে। ইনক্রিজ করবে কিন্তু, কারণ হচ্ছে তুমি যখন টপ থেকে বটমের দিকে যাবা এনার্জি লেভেল কি ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে? এনার্জি লেভেল কিন্তু একটা করে ইনক্রিজ করবে, তাই না? বাড়বে, হ্যাঁ। বাড়বে, রাইট। তো এনার্জি লেভেল যদি বাড়ে তাহলে নিউক্লিয়াসের সাথে তোমার ভ্যালেন্স ইলেকট্রনের যে অ্যাট্রাকশন সেটা কিন্তু কমে যাবে। তো ইজিলি সে কিন্তু ইলেকট্রনটা ডোনেট করে তোমার ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটেন্ড করতে চাবে, তাই এগুলো কিন্তু হাইলি রিঅ্যাক্টিভ। স্যার এটা একটু আবার বুঝিয়ে দিবেন? হ্যাঁ, আবার বলতেছি। তোমার যখন তুমি একই গ্রুপে সেম গ্রুপে টপ থেকে বটমের দিকে যাবা, হ্যাঁ, তখন একটা একটা করে তো এনার্জি লেভেল বাড়তে থাকবে, এনার্জি লেভেল ইনক্রিজ করবে না?
সো এনার্জি লেভেল যদি ইনক্রিজ জি, করে, সাপোজ আমি এখানে ক্যালসিয়াম নিলাম, ক্যালসিয়ামের এনার্জি লেভেল হচ্ছে 3 না 4, কোনটা হবে? 4। তারপর তুমি যদি আরো নিচের দিকে যাও, স্ট্রনশিয়াম এনার্জি লেভেল আরো একটা বাড়বে। তো এনার্জি লেভেল যদি বেড়ে যায়, তাহলে লাস্ট ইলেকট্রন অর ব্যালেন্স ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের অ্যাট্রাকশনটা কি হবে, কমবে না বাড়বে? এনার্জি লেভেল বাড়ছে, কমে যাবে। কমে যাবে। তাহলে কমে ওই যাবে। ওই ইলেকট্রনটাকে তুমি ইজিলি রিমুভ করতে পারবা, এনার্জি কম লাগবে, রাইট? হ্যাঁ, জি স্যার। তাহলে সে ইজিলি ওই ইলেকট্রনটা ডোনেট করে তোমার ইনার্ট গ্যাসের যে ইলেকট্রনিক কনফিগারেশন সেটা অ্যাটেন্ড করতে পারবে। তাহলে ইজিলি সে যেহেতু ইলেকট্রন ডোনেট করতে পারছে, তাই তার রিঅ্যাক্টিভিটি কিন্তু বেশি। সো একটা এলিমেন্টস এর ক্ষেত্রে তুমি সবসময় খেয়াল রাখবা, যত ইজিলি সে ইলেকট্রন ডোনেট করতে পারবে তার রিঅ্যাক্টিভিটি তত হাই, যত ইজিলি সে ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারবে তার রিঅ্যাক্টিভিটিও তত হাই। ডোনেট করুক বা অ্যাকসেপ্ট করুক, দুটোই ইজিলি করতে পারলে সেটা রিঅ্যাক্টিভিটি হাই। যত নিচের দিকে তুমি যাচ্ছ, গ্রুপে যত তুমি নিচের দিকে যাচ্ছ, তোমার ইজিলি সে ইলেকট্রন ডোনেট করতে পারছে, তাই তার রিঅ্যাক্টিভিটি অনেক হাই। আর রিঅ্যাক্টিভিটি হাই হওয়ার কারণে এগুলো খুব ইজিলি তোমার এয়ারের সাথে, মিনস অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইডের সাথে সে রিঅ্যাকশন করতে পারে। তাই এগুলোকে কিন্তু তুমি ফ্রি ভাবে রাখতে পারবে না, এটাকে অয়েলে স্টোর করা লাগবে, অয়েলের মধ্যে রাখা লাগবে, যাতে কোনোভাবে সে অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইডের কন্ট্যাক্টে না আসতে পারে। ঠিক আছে, এটা হলো কথা। আর এখানে ব্লক অনুযায়ী ক্লাসিফিকেশনটা দেওয়া আছে, কোথায় কোন ব্লক। যেমন এটা হচ্ছে এস ব্লক, গ্রুপ 1 এন্ড গ্রুপ 2 এর এলিমেন্টস গুলো হচ্ছে এস ব্লক। গ্রুপ 13 থেকে তোমার 18 পর্যন্ত হচ্ছে পি ব্লক। আর গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত হচ্ছে তোমার ডি ব্লক। আর আমার পিরিয়ডিক টেবিলের নিচে যে দুইটা পিরিয়ড দেওয়া আছে ওটা হচ্ছে এফ ব্লক। এখানে গ্রুপ 1 এর এলিমেন্টস গুলোর ইলেকট্রনিক কনফিগারেশন এন্ড গ্রুপ 2 এর এলিমেন্টস গুলোর ইলেকট্রনিক কনফিগারেশন দেওয়া আছে। এই যে লিথিয়াম, লিথিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 3। 3। এই যে এটা তার ইলেকট্রনিক কনফিগারেশন 1:2 2s1। সোডিয়ামের হচ্ছে 11 1:2 2s2 2p6 3s1। তুমি চাইলে কিন্তু এভাবেও লিখতে পারো ইলেকট্রনিক কনফিগারেশনটা। তোমরা বলো তো সোডিয়ামে আগের ইনার্ট গ্যাসের নামটা কি? সোডিয়াম আগের ইনার্ট গ্যাস নিয়ন। 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 আর তাহলে আমরা নিয়ন যদি লিখে থার্ড ব্র্যাকেট দিই, তার মানে বোঝাচ্ছে তার যে 10 ইলেকট্রনের ইলেকট্রনিক কনফিগারেশন নিয়নের মতো, তারপর বাকি থাকবে 3s1। তাহলে যে কোনো এলিমেন্টস এর তুমি মানে ইলেকট্রনিক কনফিগারেশন লেখার ক্ষেত্রে তুমি এভাবে ইজিলি লিখতে পারো। তবে ওই এলিমেন্টস এর ঠিক আগের ইনার্ট গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে হবে, তাহলে অতটুকু বুঝাবে নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন, দেন লাস্টের অংশটা খালি লিখতে হবে। সাপোজ এখানে আবার দেওয়া আছে তোমার পটাশিয়াম, পটাশিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 19। 19। তাহলে আর পটাশিয়ামের ঠিক আগের তোমার ইনার্ট গ্যাস কোনটা? Argon. আর্গন। আর্গন, রাইট। তাহলে এখানে আর্গন রেখে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। আর আর্গনের কিন্তু অ্যাটমিক নাম্বার 18। তাহলে এখানে এই 18টা ইলেকট্রনের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে আর্গনের মতো, দেন হচ্ছে 4s1। আমরা এইভাবে ইজিলি লিখতে পারি, আমাকে এই পুরোটা লিখতে হবে না তখন। ঠিক আছে, সেম ওয়েতে তুমি রেডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম এগুলোর ইলেকট্রনিক কনফিগারেশনও লিখতে পারো, এটা ভুল হবে না। ঠিক আছে, তো সেম ওয়েতে তোমার বেরিলিয়াম, কারো একজনের ইয়াতে খুব সাউন্ড আসছে, ওকে। সেম ওয়েতে তুমি বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, পেরিয়াম, রেডিয়াম এগুলোর ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে পারো সেম ওয়েতে। সে কিন্তু ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন লিখে বাকি অংশটা লিখে দিয়েছে, কিভাবে ইলেকট্রনিক কনফিগারেশন লেখা যায়। ঠিক আছে, এরপর আমরা চলে আসবো পি ব্লক এলিমেন্টস। So these are present in right part of the periodic table and constitute the groups 3A to 7A and 0. Actually আমরা বলতে পারি group 13 to group 18.
in modern periodic table. Most of these elements are metalloid and non-metals, but some of them are metal also, and there are some uh, radioactive elements also. So the last electron entered in p orbital of valence shell, and electronic configuration of valence shell is ns2 np126, is called p block elements. So last electronটা যখন p অরবিটালে এন্টার করবে সেটা হচ্ছে তোমার পি ব্লক এলিমেন্টস। আর পি ব্লক এলিমেন্টস গুলোর তোমার ভ্যালেন্স শেলের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে ns2 np126, কারণ যে কোনো একটা তোমার এনার্জি লেভেলের ইলেকট্রন প্রথমে কিন্তু এস অরবিটালে এন্টার করে, তাই না? এস অরবিটালটা ফুলফিল করে দেন হচ্ছে পি অরবিটালে ইলেকট্রন এন্টার করে। তাহলে পি ব্লক এলিমেন্টস গুলোর ক্ষেত্রে আগে কিন্তু এস এ ইলেকট্রন এন্টার করবে, দেন লাস্ট ইলেকট্রনটা পি তে আসবে। সেটা np1 হতে পারে, np2 or np3, np4, np5 or np6। এই জন্য আমরা 1 to 6 লিখে দিয়েছি। আর পি ব্লক এলিমেন্টস গুলোর পিরিয়ড থেকে স্টার্ট হয়? 13, ওটা গ্রুপ 13 থেকে স্টার্ট হয়, period 2, 2 থেকে, কারণ পিরিয়ড 1 এ কিন্তু কোনো পি ব্লক এলিমেন্টস নাই, কারণ পিরিয়ড 1 এ হচ্ছে হাইড্রোজেন এন্ড হিলিয়াম দুটোই কিন্তু এস ব্লক এলিমেন্ট, ঠিক আছে? স্টার্ট হবে পিরিয়ড 2 স্যার থেকে। আবার একটু বলবেন? বুঝিনি, আবার বলো। স্যার আবার একটু বুঝাই দিবেন? আবার বুঝাই দিচ্ছি। তোমার পিরিয়ড 1, ফার্স্ট পিরিয়ডে কিন্তু হাইড্রোজেন এন্ড হিলিয়াম আছে, তাই না? পিরিয়ড 1 এ হাইড্রোজেন এবং হিলিয়াম ছাড়া কি আর কিছু আছে? নাই। আর এই দুইটাই কিন্তু এস ব্লক এলিমেন্ট, কারণ হাইড্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s1 আর হিলিয়ামের হচ্ছে 1s2, ঠিক আছে? তো পি ব্লক এলিমেন্টস গুলো স্টার্ট হবে পিরিয়ড 2 থেকে 7 এর মধ্যে থাকবে, 1 এ থাকবে না, ঠিক আছে? আর গ্রুপ হবে 13 থেকে 18। এটা হচ্ছে পি ব্লক এলিমেন্টস এর ক্ষেত্রে তোমার জেনারেল কিছু প্রপার্টি। এখানে আরো কিছু পি ব্লক এলিমেন্টস এর তোমার নাম দেওয়া আছে, যেমন গ্রুপ 13 এর মধ্যে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, ঠিক আছে, এগুলো আছে। তারপর থ্যালিয়াম আছে, আর লাস্টে আরো কিছু আছে যেটা এখানে দেওয়া হয়নি, সেটা হচ্ছে নিউটোনিয়াম আছে। গ্রুপ 14 এ আছে তোমার কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, ফ্লেরোবিয়াম। গ্রুপ 15 এ আছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, মস্কোভিয়াম। গ্রুপ 16 এ আছে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোরিয়াম, পোলোনিয়াম অ্যান্ড লিভারমোরিয়াম লাস্টে। আর গ্রুপ 17 হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন এন্ড হচ্ছে টেনাসিন। আর গ্রুপ 18 এ আছে হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এবং অর্গানিজম। এটা হচ্ছে পি ব্লক এলিমেন্টস গুলোর নেম। Then হচ্ছে D block elements. These are present in the middle part of the periodic table between S and P block elements. আমরা D block গুলোকে অ্যাকচুয়ালি S এবং P এর মাঝখানে এগুলোকে তোমার পজিশন দিয়েছি। Constitute 3B to 7B, then 8, 1B, 2B, আর মডার্ন পিরিয়ডিক টেবিলে এটা হবে 3 থেকে 12 পর্যন্ত। এই গ্রুপের এলিমেন্টস গুলো হচ্ছে তোমার D block elements. The outermost electronic configuration হচ্ছে তোমার n-1 D 1 to 10 and ns 1 to 2, এবং D block elements গুলো কিন্তু পিরিয়ডের
4 থেকে 7 পর্যন্ত আছে। আচ্ছা, এই ইলেকট্রনিক কনফিগারেশনটা হচ্ছে n-1 d 1 to 10 আর ns 1 to 2। এখানে কেন ডি ব্লক এলিমেন্টস গুলোর ক্ষেত্রে আমরা এস অরবিটালটা নিয়ে আসলাম, কেউ কি বলতে পারবা? লাস্ট ইলেকট্রনটা তো এস অরবিটালে এন্টার করেছে, তাই না? তাহলে এখানে কেন আমরা অ্যাকচুয়ালি এনটা নিয়ে আসলাম, এখানে এস এস অরবিটালটা কেন নিয়ে হাফ আসলাম? ফিল বা ফুল ফিল থাকলে হচ্ছে স্টেবল থাকি বেশি, সেজন্য আমরা নিয়ে আসি। অ্যাকচুয়ালি সেজন্য না। সাপোজ ধরো আমি যদি ফার্স্ট ডি ব্লক এলিমেন্টের কথা বলি, সেটা কিন্তু স্ক্যান্ডিনিয়াম, এটা হচ্ছে 21। এটার ইলেকট্রনিক কনফিগারেশনটা কি? 1s2 2s2 2p6 3s2 3p6। দেন ইলেকট্রন কোথায় যাবে? 3d তে যাবে না 4s এ যাবে? কেউ বলতে পারবা? 4s এ যাবে। যাবে হ্যাঁ, স্যার, কারণ ইলেকট্রন 4s এর Lowest এনার্জি লেভেলের এনার্জি হচ্ছে এটা কম, কম কম, রাইট। এই আর জন্য 3D এর সেজন্য বেশি। আগে যাবে। রাইট, তাহলে যে কোনো এনার্জি লেভেলে ডি তে ইলেকট্রন যাওয়ার আগে কিন্তু আউটার মোস্ট এনার্জি লেভেলের 4s এ ইলেকট্রন এন্টার করে, তাই না? এই জন্য আগে এনএস এ যাবে, তারপর তার আগের এনার্জি লেভেলের ডি অরবিটালে ইলেকট্রন এন্টার করবে। এগুলি হচ্ছে ডি ব্লক এলিমেন্টস। ক্লিয়ার? তো এটা হচ্ছে তাদের তোমার ইলেকট্রনিক কনফিগারেশন জেনারেল। আর আরেকটা হচ্ছে ডি ব্লক এলিমেন্টস গুলো স্টার্ট হয় থেকে, ডি ব্লক এলিমেন্টস গুলো কিন্তু স্টার্ট হয় তোমার পিরিয়ড 4 থেকে। এর কারণটা কি বলতো? আমাদের ফার্স্ট যে ডি ব্লক এলিমেন্টস আছে সেটা স্ক্যান্ডিনিয়াম, এবং স্ক্যান্ডিনিয়ামের ক্ষেত্রে লাস্ট ইলেকট্রনটা কিন্তু আর আহ, অনেক সাউন্ড হচ্ছে। এখন কি সাউন্ড শোনা যাচ্ছে? অনেক এখন সাউন্ড কম পাওয়া যাচ্ছে। আবার বলছি এখানে খেয়াল করে দেখো, আমরা যদি স্ক্যান্ডিনামিক ইলেকট্রনিক কনফিগারেশন দেখি, লাস্ট ইলেকট্রনটা কিন্তু তোমার 3d তে এন্টার করেছে, এই জন্য এটা ডি ব্লক এলিমেন্টস। বাট তোমার হাইয়েস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এখানে কিন্তু 4। হাইয়েস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে 4। তার মানে এখানে এটা পিরিয়ড নাম্বার হবে 4। ঠিক আছে, পিরিয়ড নাম্বার হচ্ছে 4। আর এটা হচ্ছে ফার্স্ট ডি ব্লক এলিমেন্টস। সো ডি ব্লক এলিমেন্টস গুলোর পিরিয়ড স্টার্ট হবে 4 থেকে, আর লাস্ট পিরিয়ড হবে 7। ঠিক আছে, পিরিয়ড 1 2 3 এগুলোতে কোনো ডি ব্লক এলিমেন্টস নাই। আর এই ডি ব্লক এলিমেন্টস গুলো আবার তোমার এখানে 4টা সিরিজ আছে, 4 সিরিজ। একটা হচ্ছে তোমার 3D সিরিজ, যেটা হচ্ছে স্ক্যান্ডিনিয়াম থেকে জিঙ্ক। দেন হচ্ছে 4D সিরিজ, এটা হচ্ছে ইট্রিয়াম থেকে ক্যাডমিয়াম। দেন 5D সিরিজ, এটা হচ্ছে ল্যান্থেনাম থেকে তোমার হফনিয়াম আছে টু মার্কারি। আর লাস্ট 6D সিরিজটা হচ্ছে অ্যাক্টিনিয়াম। দেন হচ্ছে রাদারফোর্ডিয়াম থেকে তোমার কপারসিনিয়াম পর্যন্ত, কপারনিসিয়াম পর্যন্ত। ঠিক আছে, এই 4টা তোমার সিরিজ আছে ডি ব্লক এলিমেন্টস। এখানে ডি ব্লক এলিমেন্টস গুলোর কিছু সবগুলোর নাম দেওয়া আছে এখানে। ক্যারেক্টারিস্টিক্স অফ ডি ব্লক এলিমেন্টস, এখানে কিছু জেনারেল ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে। দিস আর হার্ড, এই ডি ব্লক এলিমেন্টস গুলো ডাকটাইল অ্যান্ড malleable metal with high melting and boiling point, এগুলোর melting and boiling point very high. Ionization energy is between S and P block elements. Ionization energy S block থেকে high but P block থেকে তোমার low. They show variable oxidation state and are good conductor of heat and electricity. They form both ionic and covalent compound, and compounds are generally colored and paramagnetic in nature. Most of the transition metals form alloys. D block and transition metals forms alloy. So এখানে কিছু প্রপার্টি আছে যেগুলো আমরা পরবর্তীতে এক্সপ্লেইন করব, কালার, কম্পাউন্ড, প্যারাম্যাগনেটিক ফিচার, এই জিনিসগুলো আমরা এক্সপ্লেইন করব।
এই ডি ব্লক এলিমেন্টস গুলোর ফার্স্ট সিরিজ যেটা 3D সিরিজ, ওই ডি ব্লক এলিমেন্টস গুলোর ইলেকট্রনিক কনফিগারেশন এই জায়গায় দেওয়া আছে। Elements of the group 1b, 2b, and 27b and group 8 belongs to this class D block elements. These are characterized by the regular filling of D sub energy level of their electronic configuration. Therefore, they are also called as D block elements. আর এই D block elements গুলোকে আমরা ট্রানজিশনাল এলিমেন্ট হিসেবে তোমার ডিফাইন করতে পারি, বাট এখানে ডিফাইন করার ক্ষেত্রে কিছু স্পেসিফিক কন্ডিশন আছে। যে ইলেকট্রন যে ডি ব্লক এলিমেন্টস গুলোর তোমার স্টেবল আয়নিক কন্ডিশনে ডি অরবিটাল হাফ ফিল অর পার্শিয়ালি ফিল থাকে, সেগুলি হচ্ছে তোমার ট্রানজিশন এলিমেন্ট। সো the D block elements have half filled or partially filled d orbital in its stable ionic condition are called transition elements. এটা হচ্ছে একটা ডেফিনেশন। কেউ যদি ভুলে স্টেবল আয়নিক কন্ডিশন এই কথাটা না লেখো, তাহলে কিন্তু ডেফিনেশনটা ফুলফিল হবে না। আর ডি অরবিটাল এখানে যে তোমার পার্শিয়ালি ফিল থাকে অর ডি 1 to 9 হয়, এটাও কিন্তু তোমাকে লিখতে হবে, নাহলে কিন্তু ডেফিনেশনটা ফুলফিল হবে না। এটা সবাই খেয়াল রাখবে। স্যার আরেকবার রিপিট করতে পারবেন? আবার রিপিট করছি, the D block elements with partially filled d orbital in its stable ionic condition are called transition elements. সবাই কি শুনতে পেরেছো ডেফিনেশনটা? জি স্যার। ওকে, দেন আমরা নেক্সট এতে এক্সপ্লেন করব যে অ্যাকচুয়ালি অল ডি তোমার ডি ব্লক এলিমেন্টস ক্যান নট বি ট্রানজিশন এলিমেন্ট। সব তোমার ডি ব্লক এলিমেন্ট ট্রানজিশন এলিমেন্ট হয় না, কেন হয় না সেটা আমরা এক্সপ্লেন করব। বাট অল ট্রানজিশন এলিমেন্টস আর ডি ব্লক এলিমেন্টস, এটা আমরা এক্সপ্লেন করব, এবং ট্রানজিশন এলিমেন্টের যে প্রপার্টিগুলো আছে সেগুলো আমরা ডিসকাস করব। ঠিক আছে, নেক্সট ক্লাসে। আজকে কারো কোনো কোশ্চেন আছে? যেহেতু কারো কোনো কোশ্চেন নেই, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখছি। নেক্সট ক্লাসে আমরা, হ্যাঁ বলো। স্যার এই ক্লাসের কি রেকর্ডিংটা দেওয়া যাবে? আমার না মাঝে মধ্যে একটু নেটে প্রবলেম হচ্ছিল তো। হ্যাঁ দেওয়া হবে, তোমাদের ইয়াতে দিয়ে দেওয়া হবে, ওয়েবসাইটে দিয়ে দেওয়া